আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসে সকল শ্রমিকদের জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আবারও নতুন একটি এপিসোড নিয়ে আসলাম। আমরা গত এপিসোডে শ্রম আইন 2006-এর ধারা 18 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ধারা 19 থেকে। ধারা 19, মৃত্যুজনিত সুবিধা, গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি কোনো শ্রমিক কোনো মালিকের অধীনে অবিচ্ছিন্নভাবে অন্তত 3 বছরের অধিককাল চাকুরি থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহা হইলে মালিক মৃত শ্রমিকের কোনো মনোনীত ব্যক্তি বা মনোনীত ব্যক্তির অবর্তমানে তাহার কোনো পোষ্যকে তাহার প্রত্যেক 15 বৎসর বা উহার 6 মাসের অধিক সময় চাকুরির জন্য ক্ষতিপূরণ হিসাবে 30 দিনের মজুরি অথবা গ্রাচুইটি অথবা যাহা অধিক হইবে প্রদান করিবেন, এবং এই অর্থ মৃত শ্রমিকের চাকুরি হইতে অবসর গ্রহণ করিলে যে সুবিধা প্রাপ্ত হইতেন তাহা অতিরিক্ত হিসাবে প্রদয় হইবে। তবে শর্ত থাকে যে মৃত শ্রমিক যদি প্রতিষ্ঠানের কোনো বাধ্যতামূলক বীমা স্কিমের আওতাভুক্ত হন অথবা যদি তাহা ক্ষেত্রে দ্বাদশ অধ্যায়ের অধীনে কোনো ক্ষতিপূরণ প্রদয় হয়, তাহা হইলে যাহা অধিক হইবে তাহাই উক্ত শ্রমিকের ক্ষেত্রে প্রদয় হইবে। ধারা 20, শ্রমিক ছাঁটাই। কোনো শ্রমিকের প্রয়োজন অতিরিক্ততার কারণে কোনো প্রতিষ্ঠান হইতে ছাঁটাই করা যাইবে। কোনো শ্রমিক যদি কোনো মালিকের অধীনে অবিচ্ছিন্নভাবে 1 বৎসর চাকুরিতে নিয়োজিত থাকেন, তাহা হইলে তাহার ছাঁটাইয়ের ক্ষেত্রে মালিককে তাহার ছাঁটাইয়ের কারণ উল্লেখ করিয়া 1 মাসের লিখিত নোটিশ দিতে হইবে, অথবা নোটিশ মেয়াদের জন্য নোটিশের পরিবর্তে মজুরি প্রদান করিতে হইবে। নোটিশের একটি কপি প্রধান পরিদর্শক অথবা কর্তৃক নির্ধারিত কোনো কর্মকর্তার নিকট প্রেরণ করিতে হইবে, এবং আরেকটি কপি প্রতিষ্ঠানের যৌথ দর কষাকষি প্রতিনিধিকে যদি থাকে দিতে হইবে, এবং তাহাকে ক্ষতিপূরণ বাবদ তাহার প্রত্যেক বৎসর চাকুরির জন্য 30 দিনের মজুরি বা গ্রাচুইটি যদি প্রদেয় হয়, যাহা অধিক হইবে প্রদান করিতে হইবে। উপধারা 2-এ যাহা কিছুই থাকুক না কেন, ধারা 16(7) এর অধীনে ছাঁটাইয়ের ক্ষেত্রে উপধারা 2-এর ক এ উল্লেখিত কোনো নোটিশের প্রয়োজন হইবে না। তবে ছাঁটাইকৃত শ্রমিককে উপধারা 2(গ) মোতাবেক প্রদয় ক্ষতিপূরণ বা গ্রাচুইটির অতিরিক্ত হিসাবে আয়ের আরও 15 দিনের মজুরি দিতে হইবে। যে ক্ষেত্রে কোনো বিশেষ শ্রেণীর শ্রমিককে ছাঁটাই করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে মালিক এবং শ্রমিকের মধ্যে এতদ সংক্রান্ত কোনো চুক্তির অবর্তমানে মালিক উক্ত শ্রেণীর শ্রমিকগণের মধ্যে সর্বশেষে নিযুক্ত শ্রমিককে ছাঁটাই করিবেন। ধারা 21, ছাঁটাইকৃত শ্রমিকের পুনর্নিয়োগ। যে ক্ষেত্রে কোনো শ্রমিককে ছাঁটাই করা হয় এবং ছাঁটাইয়ের 1 বৎসরের মধ্যে মালিক পুনরায় কোনো শ্রমিককে নিয়োগ করিতে ইচ্ছুক হন, সেক্ষেত্রে মালিক ছাঁটাইকৃত শ্রমিকের সর্বশেষ জানা ঠিকানায় নোটিশ প্রেরণ করিয়া তাহাকে চাকুরির জন্য আবেদন করিতে আহ্বান জানাইবেন, এবং এই আহ্বানে সাড়া দিয়া কোনো শ্রমিক পুনরায় চাকরি পাইবার জন্য আবেদন করিলে তাহাকে নিয়োগের ব্যাপারে অধিকার দেওয়া হইবে, এবং এরকম একাধিক ছাঁটাইকৃত শ্রমিক প্রার্থী হইলে তাহাদের মধ্যে পূর্বের চাকুরির জ্যেষ্ঠতার ভিত্তিতে অধিকার দেওয়া হইবে। ধারা 22, চাকুরি হইতে ডিসচার্জ। কোনো শ্রমিককে কোনো
রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক প্রত্যায়িত শারীরিক বা মানসিক অক্ষমতা বা অব্যাহত ভগ্ন স্বাস্থ্যের কারণে চাকুরি হইতে ডিসচার্জ করা যাইবে। ডিসচার্জকৃত কোনো শ্রমিক অন্যান্য 1 বৎসর বিচ্ছিন্ন চাকুরি সম্পন্ন করিলে তাহাকে মালিক তাহার প্রত্যেক বৎসরের চাকরির জন্য ক্ষতিপূরণ হিসেবে 30 দিনের মজুরি অথবা গ্র্যাচুইটি যদি প্রদয় হয় অধিক হইবে প্রদান করিবেন। ধারা 23 আচরণ এবং দণ্ডপ্রাপ্তির ক্ষেত্রে শাস্তি। এই আইনে লে অফ সাটাই, ডিসচার্জ এবং চাকুরির অবসান সম্পর্কে অন্যত্র যাহা কিছুই বলা হোক না কেন, কোনো শ্রমিককে বিনা নোটিশে বা নোটিশের পরিবর্তে বিনা মজুরিতে চাকুরি হইতে বরখাস্ত করা যাইবে যদি তিনি কোনো ফৌজদারি অপরাধের জন্য দণ্ডপ্রাপ্ত হন অথবা ধারা 24 এর অধীন অসৎ আচরণের অপরাধে দোষী সাব্যস্ত হন। অসৎ আচরণের অপরাধে দোষী সাব্যস্ত কোনো শ্রমিককে উপধারা 1 এর অধীনে চাকরি হইতে বরখাস্ত পরিবর্তে বিশেষ অবস্থায় পরিপ্রেক্ষিত নিম্নলিখিত যে কোনো শাস্তি প্রদান করা যাইবে। অপসারণ, নিচের পদ গ্রেড বা বেতন স্কেলে অনধিক এবং 1 বৎসর পর্যন্ত আনয়ন, অনধিক 1 বৎসরের জন্য পদোন্নতি বন্ধ, অনধিক 1 বৎসরের জন্য মজুরি বৃদ্ধি বন্ধ, জরিমানা, অনধিক 7 দিন পর্যন্ত বিনা মজুরিতে বা বিনা খোরাকিতে সাময়িক বরখাস্ত, ভর্ৎসনা ও সতর্কীকরণ। উপধারা 1 এর অধীনে বরখাস্তকৃত অথবা উপধারা 2 এর ক এর অধীনে অপসারিত কোনো শ্রমিককে যদি তাহার অবিচ্ছিন্ন চাকুরির মেয়াদ অন্যান্য 1 বৎসর হয়, মালিক ক্ষতিপূরণ বাবদ প্রত্যেক সম্পূর্ণ চাকুরি বৎসরের জন্য 14 দিনের মজুরি অথবা গ্র্যাচুইটি যদি প্রদয় হয় যাহা অধিক হইবে প্রদান করিবেন। তবে শর্ত থাকে যে কোনো শ্রমিক উপধারা 4 এর খ এর অধীনে অসৎ আচরণের জন্য বরখাস্ত করা হইলে তিনি কোনো ক্ষতিপূরণ পাইবে না। নিম্নলিখিত কাজ করার অসদাচরণ বলিয়া গণ্য হইবে, যথা উপরস্থের কোনো আইনগত বা যুক্তিসঙ্গত আদেশ মানার ক্ষেত্রে এককভাবে বা অন্যের সঙ্গে সঙ্গবদ্ধ হইয়া ইচ্ছাকৃতভাবে অবাধ্যতা, মালিকের ব্যবসা বা সম্পত্তি সম্পর্কে চুরি, প্রতারণা বা অসাধুতা, মালিকের অধীনে তাহার বা অন্য কোনো শ্রমিকের চাকরি সংক্রান্ত ব্যাপারে ঘুষ গ্রহণ বা প্রদান, বিনা ছুটিতে অভ্যাসগত অনুপস্থিতি অথবা ছুটি না নিয়ে একসঙ্গে 10 দিনের অধিক সময় অনুপস্থিত, অভ্যাসগত বিলম্ব উপস্থিত, প্রতিষ্ঠানে প্রযোজ্য কোনো বেআইনি বিধি প্রবিধানের অসঙ্গত লঙ্ঘন, প্রতিষ্ঠানের উচ্চ শৃঙ্খলা বা দাঙ্গা হাঙ্গামামূলক আচরণ অথবা শৃঙ্খলা হানিকর কোনো কর্ম, কাজে কর্মে অভ্যাসগত গাফিলতি, প্রধান পরিদর্শক কর্তৃক অনুমোদিত চাকরি সংক্রান্ত শৃঙ্খলা বা আচরণসহ যে কোনো বিধির অভ্যাসগত লঙ্ঘন, মালিকের অফিসিয়াল রেকর্ডের রদবদল, জালকরণ, অন্যের পরিবর্তন, উহার অন্যায় পরিবর্তন, উহার ক্ষতিকরণ বা উহা হারাইয়া ফেলা। উপধারা 1 এর ক এর অধীনে বরখাস্তকৃত কোনো শ্রমিক যদি আপিলে খালাস পান, তাহা হইলে তাহাকে তাহার পূর্বতন পদে বহাল করিতে হইবে অথবা নতুন কোনো উপযুক্ত পদে তাহাকে নিয়োগ করিতে হইবে, এবং যদি ইহার কোনোটিই সম্ভব না হয় তাহা হইলে তাহাকে ডিসচার্জকৃত কোনো শ্রমিকের পদে ক্ষতিপূরণের সময়
হারে ক্ষতিপূরণ প্রদান করিতে হইবে, তবে বরখাস্ত হওয়ার কারণ ইতিমধ্যে প্রাপ্ত ক্ষতিপূরণের টাকা ইহা হইতে বাদ যাইবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ এ পর্যন্তই। আগামী দিনে আরও কোনো, আজকে ধারা 23 পর্যন্ত আলোচনা করা হলো, আগামী দিনে ধারা 24 থেকে আলোচনা করা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের পেজটির পাশে থাকবেন এবং পরবর্তীতে আমাদেরকে ভিডিও তৈরি করার জন্য উদ্বুদ্ধ করবেন। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।